আই লাভ বকখালি। গলদা চিংড়ি। বকখালি হচ্ছে গরিবের গোয়া। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে 28শে ডিসেম্বর সন্ধ্যে 6:10 আর আমি এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশন। সারাদিন কাজ করে সপ্তাহ শেষে একটা দিন ছুটি পেয়েছি, তাই আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন গল্পের উদ্দেশ্যে। সকাল থেকে কাজ 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 আর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম, নতুন যাত্রা শুরু করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলায় শিয়ালদা স্টেশন থেকে। তো চলো, সম্পূর্ণ ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সময় থাকলে একটু ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন সময় বলছে রাত্রি 10:15, আর এই মুহূর্তে এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। আর আমাদের এখানে সারা রাত থাকতে হবে, আবার কালকে ভোরবেলায় আমরা ট্রেন ধরবো, চলে যাব নতুন গল্পের উদ্দেশ্যে গঙ্গাসাগরের পথে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে কালকে সকালে। নামখানা লোকাল দিয়ে দিয়েছে 4টের সময়। চলো, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা ভোরবেলায় 4টের সময় শিয়ালদা স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্মে থেকে নামখানা যাওয়ার ট্রেনের টিকিট কেটে নিলাম। জনপ্রতি 30 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব নামখানা। কলকাতা থেকে ঘন্টা 3-এর দূরত্বে এক সমুদ্র সৈকত। এখন বর্তমানে দীঘাপুরের দার্জিলিং নয়, বা দীঘা মন্দারমণি মৌসুমী আইল্যান্ডও নয়। এখন মানুষ মেতেছে বকখালিতে। কারণটি একদম সাধারণ, মানুষের পকেটের অবস্থা খুব খারাপ, তাই বকখালিতে মনের মানুষকে নিয়ে অল্প টাকায় ঘুরে যাওয়ার মতো সুন্দর একটি সমুদ্র সৈকত, যেখানে হোটেল ভাড়া থেকে, খাওয়া দাওয়া থেকে, বা সন্ধ্যাবেলায় সমুদ্রের মাছ ভাজা থেকে সব কিছু খুব ভালো জিনিস খুব সামান্য খরচে হয়ে যায়। এই হচ্ছে স্টেশনের রাস্তা, নামখানা স্টেশনের রাস্তা। এইখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। ওইখান থেকে বেরিয়ে এসে তোমরা রাস্তা পার করে এইখানে টপকে যাবা ওই সাইডে। এই কি হচ্ছে, এখান থেকে যে সমস্ত শেয়ার গাড়িগুলো যায় বকখালির দিকে, তোমার অটো, বাস বা ম্যাজিক ভ্যান যাই আছে, শেয়ার গাড়ি যায়, তোমরা এইখান থেকে ধরবে, তাহলে স্টেশনের থেকে 10 টাকা কম হবে। চলো, আমরা এখান থেকে যাব বকখালি। বকখালি 3 জন। বকখালি স্টেশন, নামখানা স্টেশন থেকে 40 টাকা। হ্যাঁ, তোমার লজ্জা কিসে? 40 টাকা করে ভাড়া। হ্যাঁ, লজ 40 টাকা। একদম নামখানা স্টেশন থেকে টোটো না ধরে তোমরা চলে আসবে হাইওয়েতে। হাইওয়ের এখান থেকে 40 টাকা করে অটো আছে। অটো এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই হচ্ছে হাইওয়ে। এখান থেকে কলকাতার যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো এই রাস্তা দিয়ে আসে, একদম এদিকে বকখালি চলে যায়। আর এই হচ্ছে অটো আছে, টোটো আছে, 4 চাকা আছে, যার যেটা ইচ্ছা সেটা তোমরা রিজার্ভ করে হোক বা শেয়ার করে হোক এখান থেকে চলে যেতে পারো। তো আমরাও এখান থেকেই যাবো। তো চলো, আমরা এখন অটোতে উঠি। আমাদের অটো ছেড়ে দিয়েছে। এইখান থেকে আমাদের বকখালি যেটা সময় লাগবে মোটামুটি 40 মিনিট, আধা ঘন্টার উপরে। আর এখান থেকে ভাড়া হচ্ছে 40 টাকা। তো চলো, তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে একদম বকখালি, যার দূরত্ব 25 থেকে 27 কিলোমিটার। তো চলো, সোজা বকখালিকে দেখা হচ্ছে। মনের মানুষকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার খরচে চলে আসুন বকখালি ভ্রমণে। শহরের ব্যস্ততম দিনগুলো থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটির 1 বা 2 দিনে বকখালি ভ্রমণ সত্যিই একটা আরামদায়ক। কম খরচে খুব সুন্দর একটি স্পট বকখালি। তাই এখন শুধু বাঙালিদের মনে শুধুই বলে বকখালি আর বকখালি। তাই আমিও আজ চলে এসেছি। এখন ঘড়ির সময় 6:05। এই 27 কিলোমিটার পথ মাত্র 50 মিনিটে অতিক্রম করে আমরা এখন বকখালি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এবার এখান থেকে আমরা যাবো হোটেল।
বকখালি বাস স্ট্যান্ডের মোড় দেখতেই পাচ্ছ, এই সামনে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে হোটেল সামন্ত। রাস্তা পার করে চলে আসলাম হোটেল মেঘালয়া সামনে। এই রাস্তায় ঢুকে এখানে হচ্ছে সামন্ত লজ, হচ্ছে হোটেল নেস্ট, 4 তলা এই হোটেলটি। আমরা ভেতরে প্রবেশ করছি। আমাদের আসতে একটু রাত হয়ে গেছে, তাই সমস্যা এটাই যে রাত্রে ভিডিও করতে হচ্ছে। ঢুকেই এটা হচ্ছে রিসেপশন, আর আমরা চলে যাব এই সোজা। আমরা যে রুমটি নিয়েছি সেই রুমটি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বার যেটি পেয়েছি সেটি হচ্ছে এই যে রুম নাম্বার 104। রুমটি যথেষ্ট ভালো, পরিষ্কার। বকখালির বুকে মাত্র 500 টাকায় রুম, যেখানে রয়েছে এত বড় একটা বেড, যে বেডে অনায়াসে 3 জন থাকা যাবে। আর এখানে একটি খাওয়ার টেবিল রয়েছে, টি টেবিল যেটাকে বলা হয়। 2টো চেয়ার রয়েছে, একটা জানালার উপরে লাইট ফ্যান রয়েছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটের যে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, সঙ্গে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন টয়লেট, বালতি, শাওয়ার সবই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে একটা বড় আয়না, দুদিকে 2টো জানালা রয়েছে। হাতে তো একদম সময় নেই, তাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এখন সন্ধ্যাবেলায় বাজে 7:30, তাই হাজার হাজার পর্যটক এই মুহূর্তে বকখালির বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আমরা এখন যাই সোজা সি বিচে, গিয়ে একটু চাটা খাওয়া দাওয়া করবো, আর মাছ ভাজা খাবো, আরও কত কি এনজয় করবো, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ ঘর সাজানোর বাচ্চাদের খেলনা, যাবতীয় সরঞ্জাম, ভালো খারাপ মিলিয়ে প্রচুর আইটেম এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো তোমরা তোমাদের বাড়ির ঘরের জন্য নিয়ে যেতে পারো। মুদ্রা কথা, বকখালি হচ্ছে গরিবের গোয়া, কারণ এখানে একদম সামান্য টাকায় বকখালি ঘুরে যাওয়া যায়। একদম সামান্য টাকার মধ্যে 2 দিন যদি ঘুরতে চাও, 3 জনা যদি আসো, মাত্র কিছু টাকায় এখানে বকখালিতে পাওয়া যায় রুম, খাওয়া দাওয়া, এলাই খাওয়া দাওয়া। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডিংয়ের ব্যবস্থা, আর রয়েছে এখানে আরও অন্যান্য অনেক কিছু, যেটা এখানে না আসলে তোমরা আনন্দ নিতে পারবে না। একদম বকখালি সমুদ্র সৈকতের সামনে এখানে রয়েছে পুলিশ হেল্প সেন্টার। আর এই হচ্ছে মস্ত বড় মার্কেট, জনমানবহীন মার্কেট। তার সামনে বাচ্চাদের জন্য এই যে কি বলে জাম্পিং সিস্টেম, লাফাতে লাফাতে নামে, এইটা মিকি মাউস না কি বলে, এইগুলো রয়েছে এখানে। বাচ্চাদের জাম্পিং রয়েছে, ওইদিকে সেই বাচ্চারা যে ঘোরে, নাগরদোলা না, মানে বাচ্চাদের ঘোরা জিনিসগুলো, সমস্ত কিছু এখানে রয়েছে। একটা ছোটোখাটো মেলা বলতে পারো বকখালি। আর চারিদিক থেকে ভেসে আসছে মাছ ভাজার গন্ধ, আর টানছে মনটা ওদিকেই, কখন খাবো মাছ ভাজা। হচ্ছে ঘুগনি, দেখতে পাচ্ছ। আর এখানে মাছ ভাজার দোকানে যাই, এই দেখতে পাচ্ছ বিভিন্ন মাছের এখানে রয়েছে থালি, প্লেট, এগুলো হবে ফ্রাই। দেখো গলদা চিংড়ি, আরে মাছ ভাজা খেতে হলে আসতে হবে বকখালিতে। এই হচ্ছে মাছ ভাজার আইটেম। এই চিংড়ি মাছের প্লেট কত? ওটা একদম কম দাম। কত? 450 টাকা। 450 টাকা। আর এই ছোটগুলো প্লেট কত? খুব হাই দাম। কত? বাহ, 100 টাকা প্লেট। আর এই ভোলা মাছ কত করে দিচ্ছ? ভোলা মাছ নরমাল ওটা 300 টাকা। 300 টাকা। আর এই চিংড়ি মাছগুলো প্লেট কত করে? ও একদম টেম্পার কোয়ালিটি, একদম হাইতে আছে 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট। যাক, বকখালি ঘুরতে আসলে সি বিচের সামনে যে মাছের স্টলগুলো আছে, তার মধ্যে যে 1, 2, 3 নম্বর যে স্টলটি রয়েছে, দাদা একটু মানে রসিকীয় টাইপের মজা করে। দাদা দামও একদম মানে অন্য অন্য দোকানের তুলনায় একটু ঠিকঠাক আছে। মানুষ এসে আর কি একটু মজা করে খাবে, ঘুরতে আসবে, এটাই তো চাই আমরা। গলদা চিংড়ি 150 গ্রাম ওজনের গলদা চিংড়ি 150 টাকা দিয়ে করে নিলাম, একদম কষা।
এই হচ্ছে আমার হাতে চলে এসছে লোটে মাছের পকোড়া, যেটাকে বলে কাসন্দ পেঁয়াজ দিয়ে দেখেই মুখে জল চলে আসছে। আর এখানে 10 পিস 50 টাকা, ঠিক আছে। আর আমরা নিয়েছি 2 প্লেট 20 পিসের। তো এখন খাবো। আর দীঘার থেকে বকখালির মাছগুলো হয় একদম ফ্রেশ আর খেতেও টেস্টি। আই লাভ বকখালি। বকখালিতে একদিনে ঘোরার একদম নির্দিষ্ট জায়গা বকখালি। আর এর সাইট সিনের যে সমস্ত সাইট সিন আছে, সাইট সিন কী করবো আর টোটো ভাড়া কত কি, তার সমস্ত তথ্য ডিসপ্লেতে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সাইট সিন দেখে নিও, গাড়ি ভাড়া দেওয়া থাকবে দেখে নিও, গাড়ির ফোন নাম্বার দেওয়া থাকবে, চেক করে নিও। বাচ্চাদের রাইড দেখতেই পাচ্ছ। বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়ায় একটা সুনামধন্য হোটেলে আমরা 90 টাকার বিনিময়ে সবজি মিল ভাত খেয়ে নিলাম। আর আজকের মতো এখানেই গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হোটেলে কালকে সকালে। তো চলো, গুড নাইট বন্ধুরা। তাহলে আমরা রুম চেক আউট করে দিলাম। আর এখন সময় সকাল 8:57। আর আমরা এখন আমাদের যে হোটেলের রুম ছিল, হোটেল নেস্টের রুম চেক আউট করলাম। আমরা এখন এখান থেকে অটো ধরবো। অটো ধরে সোজা চলে যাবো নামখানা। আর নামখানা থেকে আমাদের ট্রেন আছে সকাল 10:25। আর তোমাদের একটা কথা বলে রাখি, নামখানা থেকে ডাইরেক্ট শিয়ালদা ট্রেন পাওয়া যায় না। নামখানা থেকে মোবাইলে সার্চ করলে করতে হবে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুরেই সেই ট্রেনটা দাঁড়াবে, দাঁড়িয়ে সেই ট্রেনটাই আবার শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আর যারা শিয়ালদা থেকে আসবে তাদের এটা মাথায় রাখতে হবে, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা, এইটি হচ্ছে এই লাইনের রুট। তো চলো, আমরা এখন হোটেল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রেনের উদ্দেশ্যে, কারণ সময় হাতে বেশি নেই। এক কথায় বলতে গেলে বকখালিতে এই 300, 400, 500 টাকায় রুম একমাত্র এখানে এই হোটেল নেস্টেই দিচ্ছে। 500 টাকা যেখানে রুম পেয়ে যাবে। আর আমি বলবো অবশ্যই হোটেল নেস্টে আসুন, এখানে এসে থাকুন। সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে থেকে যান। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। চলুন এখন বাইরে দিয়ে বেরোই। এই হচ্ছে হোটেল নেস্ট আমরা যেখানে ছিলাম। আর এদিকে 2 মিনিট হচ্ছে সমুদ্রের ডিস্টেন্স হাঁটা পথে। আর এদিকে 1 মিনিটও লাগবে না বাস স্ট্যান্ড। আর এর মাঝখানে বহু হোটেল রয়েছে, আপনাদের পছন্দ মতো আপনারা থাকতে পারেন। আর আমাদের হচ্ছে এই হোটেল নেস্ট। আমি এই মুহূর্তে এক টোটো দাদাকে পেয়ে গেছি। এই বকখালি ঘুরতে এসে সাইট সিন কি করবেন, কিসে করবেন, তার ভাড়া কত, তার সমস্ত তথ্য এই টোটো দাদার মুখ থেকে জেনেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সাইট সিন কত করে এখানে? আমাদের এখানে 5খানা স্পট আছে, এই যে দেখুন। হ্যাঁ, রেটটা বলুন। যে 5খানা স্পট নিয়ে মৎস্য বন্দর, হেনরি আইল্যান্ড, মৎস্য দপ্তর, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক, সি বিচ হোটেল, সি বিচ থেকে হোটেল। তো জম্মু যাওয়ার জন্য ওয়েটিং চার্জ 200 টাকা। আর টোটাল সাইট সিনে। আর আপনার ফোন নাম্বারটা বলুন দেখবেন। 9735350517। আপনার নাম বলুন। শেখ ইলিয়াস। আচ্ছা। আর আমাদের এই এটা যদি করি তাহলে কত লাগবে? আমরা 3 জন। আমাদের হচ্ছে প্যাকেজ 3 জন হোক 1 জন হোক একই প্যাকেজ, বুঝতে পারলে? সময় 2 ঘন্টা করা আছে, আমরা একটু বেশি টাইম দিই। তো এটা একটু কমে যাবে না? যেখানে জিজ্ঞেস করে দেখো, টাইমটা কিন্তু বেশি দেবো যেহেতু তোমরা না, আমাদের এবারের এই সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনি, নতুন একটা গল্পে। ততক্ষণ তোমরা সবাই আনন্দ করতে থাকো, ভালো থাকো। বাই বন্ধুরা।